রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে একটু একটু করে কোমর ভেঙেছে ইউক্রেনের। পশ্চিমা ইন্ধন ছাড়া দেশটির যুদ্ধবাজি আর যেন এক মুহূর্ত চলছে না। দেশটির নেতা জেলেনস্কি গদি যায় যায় অবস্থা। এমন পরিস্থিতিতে যেন শত্রু বাড়ানোর মিশনে নেমেছে ইউক্রেন। দেশটির টার্গেট এখন চীন। ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তর দাবি করছে রাশিয়ার ডিকয় ড্রোন অর্থাৎ যে ছদ্মবেশী ড্রোন আছে সেটি তৈরিতে ব্যবহার হয় সব উপাদান নাকি চীনের। সত্যি কি এমন হতে পারে? হলে তো চীন যে রাশিয়ার যুদ্ধের আগুনে ঘি ঢালছে, ইউক্রেনের এমন দাবি সত্য হিসেবে প্রতিষ্ঠা করা হবে। আলোচিত ড্রোনটি দেখতে ইরানি বিখ্যাত শাহেদ 136 ড্রোনের মতো, তবে এর ডেল্টা উইং কিছুটা ছোট। এটি 15 কিলোগ্রাম ওজনের ওয়ারহেড নিয়ে উড়তে পারে। ঝাঁকে ঝাঁকে এই ধরনের ড্রোন পাঠিয়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার 12টা বাজিয়েছে রাশিয়ার পুতিন। 2024 সালের কয়েক মাস জুড়ে যত ড্রোন মোতায়েন করেছে রাশিয়া, এখন দেশটি এক রাতে ইউক্রেনে আক্রমণে তার চেয়ে বেশি ড্রোন পাঠাচ্ছে। ড্রোনগুলোর দুই একটি পেয়ে সেগুলোর ভেতরে চীনা উপাদান পেয়ে গেছে বলে ইউক্রেনের দাবি। চীনা কোনো কোম্পানি সেসব তৈরি করছে তাও তারা বের করে ফেলছে। এই প্রথম দাবি করা হলো যে রাশিয়ান ড্রোন পুরোপুরি চীনা উপাদান দিয়ে তৈরি। এই আলোচনা বড় হলে রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের ইস্যুতে চীনকে আবার চেপে ধরতে পারে পশ্চিমা শিবির। ইউক্রেন সংঘাতে নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে চীন। দেশটির চলমান সংঘাতের রাজনৈতিক সমাধানের পক্ষে কথা বলে আসছে, কিন্তু রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক রাখা আর দেশটির কাছে অস্ত্রের উপাদান ও প্রযুক্তি রপ্তানির পশ্চিমা অভিযোগের তীর চীনকে বিদ্ধ করেছে অনেকদিন থেকেই। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা অতীতে অভিযোগ করেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক ও বিমানের জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহ করে চীন। মূলত সেমিকন্ডাক্টর আর ড্রোন সরঞ্জাম নিয়েই বেশ হইচই। এমন বলা হয়েছে যে রাশিয়ার শাহেদ ড্রোনের প্রায় 65% উপাদান চীনে তৈরি করা হয়। ইদানিং রাশিয়ার অস্ত্র শিল্পে চীন সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে বলে ইউক্রেন অভিযোগ করছে। 2025 সালের এপ্রিলে প্রমাণ ছাড়াই বলা হয়েছে রাশিয়াকে অস্ত্র এবং বারুদ সরবরাহ করছে চীন। রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উৎপাদনে চীনা প্রতিষ্ঠান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বলেও অভিযোগ তোলা হয়েছে। তখন ইউক্রেনের জেলেনস্কি বলেন, ইউক্রেন বিশ্বাস করে যে চীনা প্রতিনিধিরা রাশিয়ার ভূখণ্ডে কিছু অস্ত্র তৈরিতে জড়িত। তিনি চীনা নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার হয়ে ভাড়াটে সৈনিক হিসেবে যুদ্ধ করার কথাও তুলেছিলেন। চীনের বিরুদ্ধে ইউক্রেনের এমন অভিযোগের কথা নেই। সেগুলো কি সত্য? রাশিয়াকে সাহায্য করার পেছনে অর্থনৈতিক কারণ ছাড়া চীনের আর কোনো স্বার্থ থাকতে পারে? হ্যাঁ, পারে। পুরো বিশ্ব জানে রাশিয়াকে এই সংঘাতে ইউক্রেন নামিয়েছে যুক্তরাষ্ট্রের বুদ্ধিতে। রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়াই পশ্চিমা শিবিরের লক্ষ্য। রাশিয়া যদি হেরে যায় তারপর কিন্তু চীনের উপর পশ্চিমাদের বদনজর পড়বে। রাশিয়া ইউক্রেন সংঘাত তাই আর কোনো আঞ্চলিক সংঘাত নয়, এটি এক মোড়লের এক মেরু বিশ্বকরা মিশন, যা চীন ও রাশিয়া চায় না, আরও অনেকেই চায় না। তারই পরিপ্রেক্ষিতে এই মিশন চলছে এবং এই মিশন ভবিষ্যতে চলবে।